ডোন্ট ক্রাই তে। তে জাঙ্কুকের বুকে 3-4টে কিল ঘুষি মেরে পর বলে, আমি আপনাকে ভালোবাসলেও আপনি তো আমাকে ভালোবাসেন না। তুমি তুমি আমাকে ভালোবাসো তে? তে ওপর নিচ করে মাথাটা নাড়িয়ে হ্যাঁ জানায়। জাঙ্কুক যে এতটা পরিমাণে খুশি হয়েছে যে খুশির চোটে তেকে কোলে তুলে নিয়ে 3-4 পাক ঘুরিয়েই দিল। এই কি করছে নাকি? নামান নামান বলছি। তুমি এতদিন বলনি কেন যে তুমি আমায় ভালোবাসো? বলে কি লাভ? আপনি তো আয়ু আপনাকে ভালোবাসেন ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকে? সেটা আবার কে বললো? তে সত্যি করে বলো তো, এইসব কথা তোমায় কে বলেছে? প্লিজ আমাকে বলো তে। তে বিয়ে বাড়িতে আয়ু যে কথাগুলো বললো সেগুলো সবকিছুই বলে দেয় জাঙ্কুকে। আর সেসব শুনে জাঙ্কুকে তো চোখ বড় বড় করে তের দিকেই শুধু তাকিয়ে আছে। জাঙ্কুক তেকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নেয় আর বলে, আমাকে বিশ্বাস করো তো তে? করি তো। তুমি আয়ুর বলা কথাগুলো বিশ্বাস করলে? না, ঠিক তেমন ভাবে বিশ্বাস করিনি। আজকের ছবিগুলো বিশ্বাস হলো? আপনি তো বলেন এগুলো সব সত্যি। তখন আমার পুরো কথাটা শুনেছিলে তুমি? মানে তখন আমার খুব রাগ লাগছিল। পুরো কথা কি করে শুনবো বলুন তো? হ্যাঁ, আজকে অফিসের কাজে নয়, আমি আয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও আমাকে কল করে অনেক কাকুতি মিনতি করেছে তাই। আর তোমাকে মিথ্যে বলেছি কারণ তুমি রাগ জেদ করে খাবার খাবে না, আর না হলে কান্না করবে তাই। আর ছবিগুলো সব সত্যি। ইচ্ছে করে আমাকে ক্লোজ হতে চাইছিল, আর সেই করেই হয়তো কেউ ওই ছবিগুলো তুলেছে। এতে আমার কি দোষ বলো তো? ওই চুড়েল শাকচুন্নিকে যদি আমি তোর সাথে দেখি তাহলে খুন করে ফেলবো বলে দিলাম। ইস রে, আমার পিচ্চিটা মনে হয় ভীষণ রাগ করে ফেলেছে। চুপ কর বেয়াদব ছেলে কোথাকার। তুমি আমাকে তুই তোকারি করছো কেন তে? তো কি হয়েছে? বেশ করেছি, আবার করব। তোমাকে রাগলে না একদম কিউট লাগে। এই বলেই জাঙ্কুক তের গালে কামড় বসিয়ে দেয়। এটা কি হলো? নিজেকে কন্ট্রোল করতে না পেরে শেষ পর্যন্ত কামড়ই বসিয়ে দিলাম। আর এখন আমার সামনে রাগ করলে দুটো গাল কিন্তু খেয়ে ফেলবো একেবারে। দূর, কি সব বকছেন বাজে কথা। আয় হায়, আমার লজ্জাবতী যে। ইস, আচ্ছা ঠিক আছে চলো, এরপর খেতে যেতে হবে। এই তো খুব ভালো করে জানতো যে জাঙ্কুক এত রাত অব্দি ওর জন্য না খেয়ে গেছে। তে প্লেট থেকে কিছু খাবার নিয়ে জাঙ্কুকের মুখের সামনে ধরতেই জাঙ্কুক সেটা খেয়ে নিল। আর তের আঙুলটাও হালকা করে কামড় দিয়ে দেয়। আরে আপনি তো দেখছি দিন দিন হিংস্র হয়ে যাচ্ছেন। মানে মানে আপনি কি এই একটু আগে গালে কামড় দিলেন, এখন আবার হাতে কামড় দিচ্ছেন? উফ তে, এই কামড় তো সেই কামড় না, ওটা তো লাভ বাইট ছিল। এভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে খাবার শেষ করে দুজনে। জাঙ্কুক প্লেট রেখে ক্লিন করে দিয়ে তের রুমে গিয়ে দেখে তে রুমে নেই। আর একটু এগোতেই খেয়াল করে ব্যালকনিতে তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক গিয়ে তেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ঘাড়ের মধ্যে থুতনি রাখে। কি হলো তে, ঘুমোতে যাওনি? যাবো তো, এক্ষুনি যাবো। এ বলেই তে ব্যালকনি থেকে একদম খাটের উপরে বসে পড়ে। স্যার, আপনিও ঘুমিয়ে পড়ুন। দিলে তো মোডার একেবারে 12টা বাজিয়ে দিলে তো। মা, আমি আবার কি করলাম? তো স্যার স্যার কেন করছো? আমি তোমার হবু বর। এই যে এবার জাঙ্কুকের কথার উত্তরে ঠিক কি বলবে ভেবেই পেল না। নাম ধরে ডাকবে আমাকে, ওকে? ইস, পারবো না আমি। পারতে তো তোমাকে হবেই তে। এই তো এবার লজ্জার ঠেলায় মুচকি মুচকি হাসতেই থাকে। ইস, আর এত লজ্জা পেও না গো প্লিজ। আর যে নিজেকে আর কন্ট্রোলই করতে পারবো না। দূর, সব সময় বাজে কথা। আচ্ছা এসব কথা বাদ দাও, কাজের কথায় আসো। আমার নাইট কিসটা তাড়াতাড়ি দাও তো, তাহলে এখান থেকে আমি যেতে পারি। আর আমার খুব ঘুম পেয়েছে। কি কিস? এসব কি বলছেন আপনি লাগাম ছাড়া কথাবার্তা? এবার জাঙ্কুক আর একটা কথা না বাড়িয়ে তের কাছে এসে জড়িয়ে ধরে। তে চোখ বন্ধ করে দেয়। আলতো করে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় জাঙ্কুক। তে ঠোঁট ছোঁয়াতেই জাঙ্কুকের মধ্যেই ও যেন আস্তে আস্তে ডুবে যায়।
দুজনের ঠোঁট যেন এখন এক হয়ে গেছে। একে অপরের থেকে দূরে সরে আসতে তেজে কি ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, সে ওর গাল টমেটো হয়ে যাওয়া দেখে বোঝা যাচ্ছে। বাকি রোম্যান্সটা না হয় কালকে হবে। কেন? কালকে কেন? কেন তুমি কি আজকে সবকিছু করতে চাও নাকি? জাঙ্কুক খেয়াল করে তেজ এতে আর বেশি লজ্জা পাচ্ছে, তাই আর লজ্জা না দিয়ে জাঙ্কুক সরাসরি বলে, জানি না, কালকে হয়তো আমাদের দুজনকার জন্য খুব বিশেষ দিন হবে একটা। জাঙ্কুকে আর তেমন কিছু জিজ্ঞেস না করলেও মনে মনে কিছু একটা আন্দাজ করতেই পারে। তবে বেশি কিছু না ভেবে জাঙ্কুকে ধাক্কা দিয়ে ঠেলে ঘর থেকে বের করে দেয়। পাগলি একটা। পরদিন সকালে তিনি নিচে এসে দেখে জাঙ্কুকের মা ব্রেকফাস্ট তৈরি করছে। মিষ্টি মা, এসো আমি তোমাকে হেল্প করি। না গো সোনা, থাক। উফ, ইয়ঞ্জন ভাবি যে কি ভাগ্যবান, কি বলি। আমার ওই ধরাবিলাইয়ের মতো ছেলেটা, ও তো সারা দিন ঘর থেকে। একবার যদি এই কথাটা আমাকে বলতো, আমি তো আদরে আটখানা হয়ে যেতাম রে। কি আর করবে বলো মিষ্টি মা, তোমার কষ্টের কাহিনী শুনে আমারই তো চোখে জল আসছে। ও কি কষ্ট গো তোমার। ওই ধরাবিলাই বলেই তো এত কাজ করতে চায় না, সারাদিন ঘরের মধ্যে থাকে, বুঝছো তো? ঠিক তখনই জাঙ্কুক উপর থেকে নিচে নামার সময় তেরে মহামূল্যবান তথ্যগুলো সব শোনে। কে ধরাবিলাই তে? মিষ্টি মা, তোমার ধরাবিলাই মনে হচ্ছে সব কথা শুনে ফেলেছে, বাঁচাও আমাকে। আমি থাকতে তোর গায়ে হাত দিয়ে দেখাতে একবার। তুমি জানো না মিষ্টি মামনি, এই ধরাবিলাই দেখতেই এমন সাদা সিধে, কিন্তু না ভেতরে ভেতরে ভীষণ রাক্ষস টাইপের। এক্ষুনি রাক্ষস বিলাই হয়ে যাবে। আচ্ছা, ও তোকে কিচ্ছু বলবে না। কিচেনে এখন অনেক কাজ আছে আমার, মেলা কাজ বাড়াস না তো। যা, তুই বরং জাঙ্কুকে গিয়ে ওর সাথে গিয়ে কথা বল। তুমি তো বাঘের খাবারে এই ছোট্ট ছানাকে পাঠিয়ে দিচ্ছ গো। ও বাবা রে, আমার ছেলে আবার বাঘ হতে যাবে কেন? এই তুই যা তো, মেলা প্যান প্যান করছিস তুই। থেকে আসতে দেখে জাঙ্কুক আবার জিজ্ঞেস করে, কি হলো তে? বললে না তো ধলাবিলাইটা কি? স্যার, আপনি এরকম ভাবে বলছেন, যে ধলাবিলাই সে খুব বাজে, আপনাকে শুনতে হবে না। ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে, তে তো মন দিয়ে খাচ্ছে। হঠাৎ ওর পায়ে সুড়সুড়ি অনুভব করতে ওর সামনে তাকায় জাঙ্কুকের দিকে। ছোট ছোট চোখ করে তাকাতেই জাঙ্কুক ওর দিকে একবার তাকায়, কিন্তু জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপে নেই। তে যে এমন ভাবে কেন তাকাচ্ছে সেটাও বুঝতে পারছে না। জাঙ্কুক তো হাবলার মতো তেকে দেখেই যাচ্ছে। তে মারলো এক লাথি জাঙ্কুকের পায়ে। ও মা গো! ও মা, আমার ধরাবিলাই কোনো বাচ্চাটা আবার এরকম ভেড়া বাচ্চার মতো চেঁচাচ্ছে কেন? কি হয়েছে তোর? চুপচাপ খা, খেতে পারিস না? কিছু না তো আম্মু, আসলে ইঁদুর কামড় দিচ্ছিল তো তাই। ইঁদুর? এখানে ইঁদুর কোত্থেকে আসবে জাঙ্কুক? আরে মিষ্টি মা, ছাড়ো তো, এসব পাগলে না অনেক কিছু বলে, তাতে সবকিছুতে কান দিতে নেই। কিছুক্ষণ পর তে আবার পায়ে সুড়সুড়ি অনুভব করতে তে নিচে দিকে তাকিয়ে উকি মেরে পর দেখে একটা বিড়াল ছানা। ইস, তাহলে এইটা আমাকে সুড়সুড়ি দিচ্ছিল। বেচারা শুধু শুধু লাথি খেলো। তে তো এবার একটা বোকা বোকা হাসি দিয়ে জাঙ্কুকের দিকে তাকালো, আর জাঙ্কুক ইশারায় বোঝালো মজা ওকে পরে দেখাবে। আচ্ছা, এখানে ইয়নডানকে বিড়াল হিসেবে দেখাচ্ছি, তাতে আশা করি কারোর কোনো সমস্যা হবে না। তে এবার বিড়াল ছানাটাকে কোলে তুলে নেয়। আরে, এই ঘরে বিড়াল কি করে এলো? বিড়াল কি করে এলো সেটা বড় কথা নয়, কি কিউট দেখুন। শোনো দে, বাইরে বের করো এটাকে। না, আমি ওকে আমার কাছে রাখবো। না দে, একদম না। ও মিষ্টি মা, দেখো না তোমার ধরাবেলায় ছেলে কি বলে। ওই, তোকে বকছিস কেন রে? ও রাখতে চাইছে যখন রাখুক না। স্যার, আপনি ওয়েট করুন, আমি ব্যাগটা এক্ষুনি যাবো আর এক্ষুনি নিয়ে আসবো। এই বলেইতে বিড়াল ছানাটাকে কোলে তুলে নিয়ে চলে গেল, আর তার পেছন পেছন জাঙ্কুকও চুপি চুপি যায়। তে ঘরে ঢোকার আগে জাঙ্কুক তের ঘরে ঢুকে পড়ে। এই, আপনি এখানে কেন? আহা, টেবিলে যে আমাকে পায়ে লাথিটা মারলে সেটা রিভেঞ্জ নিতে হবে না বুঝি? হ্যাঁ, সরি, আমি ওরকম করতে চাইনি, আমি কি করে জানবো বলুন তো? জাঙ্কুক তের দিকে এগোতে এলে তে বিড়াল ছানাটাকে ধরে জাঙ্কুকের সামনে।
ওই এটাকে সরাওতে। তার মানে আপনি বিড়াল ভয় পান? এখন চুপ কেন আছেন? বেরোন এখান থেকে, না হলে কিন্তু বিড়ালটা আপনার দিকে এগিয়ে দেব। রোমান্টিক মুডটা দিলে তো খারাপ করে। জাঙ্কুক তো এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। তে জোরে জোরে হেসে ওঠে। তারপর দুজনে মিলে কলেজ যাই। কলেজ শেষ করে তারপর অফিস, তারপর সন্ধ্যায় একসাথে বাড়িও ফেরে। তে খেয়াল করে জাঙ্কুকের সাথে একদম কথা বলছে না, আর কথা বলতে গেলেও এড়িয়ে চলছে তেকে। আর তে অফিস থেকে ফিরে জাঙ্কুকের রুমে যায়। গিয়ে দেখে জাঙ্কুক সোফায় বসে কাজ করছে ল্যাপটপে। তে গিয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। এই তুমি এই রুমে কি করছো? রুমে ঢোকার অনুমতি তোমাকে কে দিয়েছে? বেরো বলছি, বেরো। তে কোনো কথা না বলে জাঙ্কুকে কোলে চড়ে বসে, বুকের মধ্যে মুখটা গুজে দেয়। জাঙ্কুক অবাক হয়ে যায় প্রচন্ড পরিমাণে। হঠাৎ জাঙ্কুক অনুভব করে তার শার্টটা ভিজে যাচ্ছে। তে কান্না করছে, আর এটা বুঝতেই রাগ মাথা থেকে ফেলে দিয়েছে জাঙ্কুক। একদমই আর রেগে নেই, এখন শুধু তার টেনশন হচ্ছে তের রাগ কি করে ভাঙাবে। আরে আরে কাঁদছো কেন? সরি সরি, আর বকবো না, এই কান ধরছি দেখো, আর একটুও বকবো না। আরে হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম কাল সারপ্রাইজের কথা, ওটা আজ না কালকে দেব, ঠিক আছে? প্লিজ এবার তো একটু খুশি হও। আপনি না খুব মজা। আচ্ছা বেশ, আমি খুব মজা, সে না হয় যা ইচ্ছে বলো, কিন্তু চোখে জল ফেলো না তে, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। এই বলে জাঙ্কুক তে হালকা করে ঠোঁটেতে কিস করে, আর তেও তাকে বুকে জড়িয়ে ধরে নেয়। এবার তের হঠাৎ করে মনে পড়ে সারপ্রাইজের কথাটা। জাঙ্কুক কাল থেকে কিছু বলে আছে, কাল তো প্রশ্নই করেনি, কিন্তু আজ সে করবে। আচ্ছা সারপ্রাইজ সারপ্রাইজ তখন থেকে তো বলে আছেন, কিন্তু কি সারপ্রাইজ? সে একটা আছে, সেটা সময় হলেই তুমি জানতে পারবে তে, আর একটু অপেক্ষা করো কালকে সন্ধে অবধি। কিন্তু আপনি যে বলেছিলেন আজ দেবেন। ভেবে তো ছিলাম, কিন্তু কি করব বলো, এতদিন যে অফিস যাইনি, তার সব কাজ শেষ করতে করতে তো আজকে সারাটা সময় পেয়ে গেল। দেখলেই তো, কি করি বলো, কালকে সন্ধ্যের জন্য রেডি থাকো তে। আর শোনোতে, কালকে আমরা কলেজে যাব, কিন্তু অফিসে যাব না, ঠিক আছে? কিন্তু কেন? অপেক্ষা করো, কালকেই জানতে পারবে। দূর, কালকে যদি সবকিছু জানতে পারবে তাহলে আজকে থেকে আমার উৎসাহটা বাড়ানোর কি দরকার ছিল? ভালো লাগে না, আমি গেলাম আমার ঘরে। এই বলেই তে রাগে কটকট করতে করতে নিজের রুমে চলে যায়, আর ধাম করে দরজাটা লাগিয়ে দেয়। ভাগলি কোথাকার, কালকেই তুমি সবকিছু জানতে পারবে তে, তোমার কালকে খুব খুশির দিন হবে। তুমি দেখো, সব প্ল্যান মাফিক হলে কালকে সবকিছু বলবো তোমায়। কিন্তু জানো তো তে, আমার না ভীষণ ভয় হচ্ছে, যদি তুমি সবকিছু শোনার পরে না করে দাও, যদি তুমি শেষ পর্যন্ত তোমার তো না জানাও, তখন আমি যে তোমাকে কোনোদিন জোর করতে পারি না তে, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি যেতে পারি না। কিন্তু এই ইচ্ছেটা তুমি না করলে আমি নিজেকে কি করে সামলাবো তে, কি করে? আর আমি যে এটাও জানি না আমার জন্য তোমার মনেতে ঠিক কেমন ধরনের জায়গা আছে তে, তুমি সবটা শেষ পর্যন্ত মেনে নেবে তো? তুমি শেষ পর্যন্ত সব কিছুতে হ্যাঁ বলবে তো? শেষ পরিণতি যেন হ্যাঁ হইতে আমি মনে প্রাণে চাই, কিন্তু জানি না কেন খুব ভয় হচ্ছে। কালকে সন্ধ্যের জন্য যতটা উৎসাহ আমার আছে, ঠিক ততটা ভয়ও আমার মধ্যে কাজ করছে, কিন্তু কেনতে জানি না। এইসব মনে মনে ভেবে জাঙ্কুক বুকের মধ্যে এক উৎসাহ, ভয়, আকাঙ্ক্ষা সবকিছু নিয়ে ঘুমাতে চলে যায়। দুজনেই যেন ঘুমের দেশে পাড়ি দিল।